হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। সবাই কেমন আছো? আমি বেশ ভালো আছি। তোমরা হয়তো ভাবছো সকাল সকাল তোমাদের বন জঙ্গল দেখাচ্ছি কেন। আমি বা এত সকালে বন জঙ্গলে কী করতে যাচ্ছি? আরে থামো থামো বলছি। আমি যাচ্ছি এখন থানকুনি পাতা তুলতে। বললো থানকুনি পাতা দিয়ে চুনো মাছ দিয়ে তেতো টাইপের কিছু রান্না করবে, তাই চলে এসেছি থানকুনি পাতা তুলতে। আর আমার দিদার খুবই পছন্দের থানকুনি পাতা দিয়ে চুনো মাছ রান্না। আর এই থানকুনি পাতা তো ভীষণ উপকারী, সেটা আমরা কিন্তু প্রত্যেকেই জানি। কাঁচাও ভীষণ উপকারী আর রান্না করাটাও উপকারী। থানকুনি পাতা দিয়ে চুনো মাছের রান্নাটা কিন্তু আমাদের বেশিরভাগই হয়। এখানে এত থানকুনি পাতা হয়ে থাকতো একটা সময়, পাড়ার সবাই এসে তুলে নিয়ে যেত। তাও এখন অনেকেই আসে, তবে একটু ঘাসে ভর্তি। দেখো জমিটা। যাই হোক, চলো আমি ঝটপট থানকুনি পাতাগুলো তুলে নিই। খুব বেশি লাগবে না, অল্প একটু হলেই হয়ে যাবে। আর সবাই প্লিজ আমার গলার ভয়েসটাকে স্কিপ করো। আমার গলাটা কিছুতেই কমছে না, বারবার বলছে ঠান্ডা লেগে গেছে। কতদিন ধরে ঠান্ডা লেগেছে আমি জানি না, ওষুধ চলছে। এখানটাতে তো দেখো একদম ভোরে ভোরে রয়েছে এই জায়গাটাতে। আজকে শুধু ওয়েদারটা সুন্দর বলেই আমি একটু বেরিয়েছি। একদম মেঘলা মেঘলা হয়ে রয়েছে আজকে, দুদিন ধরেই ওয়েদারটা মেঘলা মেঘলা, বেশ ভালোই কিন্তু ওয়েদারটা। দেখো আমার এক প্লাস্টিক থানকুনি পাতা তোলা হয়ে গেছে, বাড়ি নিয়ে যাচ্ছে। মা এগুলো মোরলা মাছ দিয়ে রান্না করবে। আরে এদিকে দেখো আমার দিদা ঠাকুর বাসন মাজতে মাজতেই দৌড় দিয়েছে। ওই দেখো পেছনে সব গিয়ে জড়ো হয়েছে, কারণ একটা কাকু এসেছে প্লাস্টিকের বোতল আর প্লাস্টিকের মগ। প্রায়ই আসে এই কাকুটা অনেক রকম জিনিসপত্র বিক্রি করতে। তো আজকে এসেছে প্লাস্টিকের মগ আর বোতল নিয়ে। আমার মা নিয়ে নিয়েছে 6টা, আমি আবার গিয়ে 6টা বোতল নিয়েছি বেছে বেছে। 6টা বোতল 100 টাকা, দোকানেও একই বোতল। বাড়িতে যখন বিক্রি করতে এসেছে কেন নেব না, দোকান থেকে সেই তো নিয়ে আবার বাড়িতে যখন এসেছে তাই নিয়ে নিয়েছি। আর বোতলগুলো কিন্তু অনেক রকমের কালার রয়েছে, প্রত্যেকটা কালারই সুন্দর। আর বোতলগুলোও কিন্তু সুন্দর, অনেকটা মজবুতই আছে। আর বোতলগুলো নেওয়ার পরেই কিন্তু মা আগে ভালো করে ধুয়ে নেয়, তারপরেই বোতলগুলো ইউজ করা হয়। তারপরে মগগুলোও দিচ্ছিল, বললো মগগুলো নাও, 100 টাকায় 4টে দিয়ে দেবো। কিন্তু না, মগ লাগবেই না, কারণ এখন মগ আর কটা বাড়িতে ইউজ হয় বলো। বাড়িতে অনেক রকমের মগ মা তুলেই রেখেছে। তবে হ্যাঁ, সেগুলো কিন্তু সব ওই আত্মীয় স্বজনের জন্য। নানান রকমের ভালো ভালো সব জিনিস তোলা রয়েছে, সবই আত্মীয় স্বজনের জন্য। যাই হোক, আজকে যে বোতলগুলো নিয়েছি এগুলো কিন্তু আমরা ইউজ করব। তোমরাই বলো তো, যা কিছু জিনিস ভালো ভালো দামি দামি আনা হবে সবই কি আত্মীয় স্বজনের জন্য? আমরা কি কিছু ইউজ করব না? যাই হোক, আমি এখান থেকে বেছে বেছে পার্পল কালার আর গ্রিন কালার আর রেড কালারের বোতল নিয়ে নিচ্ছি। আমার কিন্তু বোতলগুলো বেশ ভালো লেগেছে। এই দেখো, নিয়ে আসতে পারছি না, এত বোতল নিয়েছি একসঙ্গে। বাড়িতে একটু বসে বসে ফোন ঘাঁটছিলাম, তারপরেই বৌদি আমাকে ফোন করে বললো যে ফ্লিপকার্ট থেকে পার্সেল এসেছে, আমাদের বাড়ি চলে এসো। তো দৌড় দিয়ে বৌদিদের বাড়ি চলে এলাম। আর ভাবছিলাম যে আমি কি পার্সেল অর্ডার করিয়েছিলাম, আমার তো এখন আসার কথাই নেই। তো তারপরে এসে দেখলাম এই যে এই ফোনটা দেখো OnePlus। তাতে নিয়েই মনটা একদম খুশিতে ভরে গেল, আর চোখটাও একেবারে জুড়ে গেল। না, এটা কিন্তু আমার ফোন নয়, এটা হলো বড় বৌদি ফোনটা নিয়েছে। আমার ফোন তো আগেই এসে গেছে, তোমাদের দেখিয়েছি। এই ফোনটা আজকে নতুন বড় বৌদি নিয়েছে, অর্ডার করিয়েছিল, তার ভাই অর্ডার করিয়ে দিয়েছিল। আর বৌদি বুঝতে পারছিল না কিভাবে কি করবে, আর পার্সেলটা নিতে গেলে কি করতে হবে, তাই আমাকে ফোন করে ডেকেছিল। আর আমি এসে বলে দিলাম কিভাবে কি করতে হবে। তারপরে সবাই মিলে এই দেখো ফোন নিয়ে টেপাটেপি শুরু করে দিয়েছি, কারণ ফোনটা চালু করছিলাম। আর আমি যেহেতু ভিডিও করছিলাম, তাই মনিকে বলছিলাম যে তুই একটু যেভাবে বলছিস সেভাবেই ক্লিক করে যা। তাই ও ক্লিক করে যাচ্ছিল আর আমি বলে বলে দিচ্ছিলাম। ওই যে উপরে দেখ, কালো কোনে কোনে ওই যে বড় বৌদির ফোন OnePlus। ঠিক আছে, সুকুন আমার ছেলে ছুঁ দিয়েই যাচ্ছে। সকাল সকাল ঘোরাঘুরি কমপ্লিট, এবার গিয়ে রান্নাতে বসি। কি দিয়ে ভাত খাচ্ছ বলে দাও, বলে দাও, এদিকে তাকাও। এখন আমার গুব্বু সোনা ভাত খাচ্ছে, দেখো নিজে নিজে জল খেয়ে নিচ্ছে আর মুক্কি মাংস দিয়ে ভাত খাচ্ছে। বাপি কি মাংস?
ও বাবা, মুক্কি মাংস। ছেলেও খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছে, আমার মা ঘুম পাড়িয়ে দিচ্ছে ছেলেরে। তো আমাদের সবারই খাওয়া দাওয়া হয়ে গেছে, একটু রেস্ট নিচ্ছে, এখন শুয়ে পড়েছি। অনেকগুলো রিলসও বানিয়েছি আজকের। এখানে কি একটা হয়েছে আমি বুঝতে পারছি না, ব্যথা ব্যথা করছে। যাই হোক, তো এখন একটু রেস্ট নেব, তারপরে বিকেলবেলায় উঠে ওই যাই কাজ থেকে ঘোরাঘুরি, এদিক ওদিক, এই সমস্ত কাজ ওগুলো করব। তো আরেকটা কথা, যাদের ভিডিও ভালো লাগে না তারা দেখো না, ঠিক আছে? তাদের আমি উদ্দেশ্যে একটা কথাই বলতে যাই, দেখো না। তারা অনেকে দেখি, মানে এগুলোকে সিসিটিভিও বলা যেতে পারে, যারা আমার প্রোফাইলে একদম ঘ্যাট মেরে বসে আছে। ইউটিউব থেকে শুরু করে ফেসবুক, ইনস্টা আর মুড সবই রয়েছে, মানে দেখার জন্য আমি কি করছি না করছি, ইনফরমেশান জোগাড় করার জন্য। তাদের উদ্দেশ্যে একটা কথাই বলি, দেখছো খুব ভালো কথা, পোষালে দেখো, না হলে দেখো না। কারণ তোমাদের মতো আমি অন্য কোথাও গিয়ে পরনিন্দা পরচর্চা করি না। এর কথা তাকে তার কথা একে গিয়ে কখনোই লাগাই না, সেটা হয়তো তোমাদের মধ্যে আছে। আর আমি নিজেকে এন্টারটেন করি বা অন্যান্যরাও দেখে যারা, তাদের প্রত্যেকের জন্য করি, যারা বিশেষ করে আমাকে ভালোবাসে। তোমাদের জন্য নয়, যারা আমাকে পছন্দ করো না, আমি তাদের জন্য মোটেও ভিডিও করি না, ঠিক আছে? আর একটা কথা, যারা আমার ভিডিও দেখো, আমাকে ভালোবাসো, তাদের প্রত্যেকে অসংখ্য ধন্যবাদ যে তোমরা আমার ভিডিও দেখছো, আমাকে ভালোবাসছো, তার জন্য প্রত্যেকেই ধন্যবাদ। আর তাছাড়া আমি তো এমন কোনো খারাপ ভিডিও করি না, বা আমি দেখতেও পাই না যে আমি কোথায় কী খারাপ ভিডিও করছি। যারা খারাপ ভিডিও করছে তাদের ভিডিওতে গিয়ে খুব ভালো করে কমেন্ট করছো, খুব আনন্দ পাচ্ছ, মজা পাচ্ছ, কিন্তু ভালো করে ভিডিও বানাচ্ছি তাই পছন্দ হচ্ছে না। তোমাদের আমি জোরও করছি না, মানে কাদের বলছি বলো তো, যারা আমার ভিডিও পছন্দ করে না দেখতে। আর তারা দেখো আমার প্রোফাইল থেকে যাবেও না, ঘ্যাট মেরে বসে থাকবে, একদম লাইকও করবে না, কমেন্টও করবে না, কিচ্ছু না, শুধু বসে বসে ইনফরমেশান নেবে যে আমি কী করছি না করছি, এসব ইনফরমেশান। আচ্ছা, এগুলো নিয়ে কি তোমাদের কোনো লাভ হয়? কোনো লাভই তো হয় না। তাহলে আমি বাড়ির মধ্যেই থাকি, আমি বিশেষ এদিক ওদিক কোথাও যাই না, পছন্দও করি না, ঠিক আছে? আমি যেটুকু থাকি নিজেদের নিয়ে থাকি, হাসি খুশিতে থাকি, খুব ভালো থাকি। তোমাদের মতো এত শয়তানি চিন্তাভাবনা আমার মাথার মধ্যে একদমই ঘোরে না। আর আমি কথাগুলো বলেছি অনেকটা খারাপ লাগা থেকেই কথাগুলো আজকে বলেছি। আর প্লিজ প্লিজ প্লিজ, যারা আমার খুব ভালো শুভাকাঙ্ক্ষী, আমার কাছের মানুষ, যারা আমার ভিডিও দেখো, তাদের কিন্তু আমি একটুও বলছি না। যারা আমার হেটার্স রয়েছে তাদের উদ্দেশ্যেই বলছি। হ্যাঁ, আমি জানি আমার হেটার্স এখানে রয়েছে, তারা আমার ভিডিও দেখে। আবার আমার কিছু হেটার্স আছে যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে, আবার আনসাবস্ক্রাইবও করে দেয়, ঠিক আছে? আমি এটা বুঝতে পারি। তোমরা দেখো না, তোমাদের আমি জোর করছি না, দেখোই না। আর তোমরা কি ভেবেছো, তোমরা এরকম খুব কচালি করলে, এরকম কথা বললে আমি কি ভিডিও করা বন্ধ করে দেবো? একদমই না। আমি আমার মতো ভিডিও করছি, তাতে তো কারোর প্রবলেম হওয়ার কথাই নয়। কারণ কারোর অসুবিধাজনক বা আপত্তিজনক কোনো রকম ভিডিও তো আমি করছি না, বা খারাপ ভিডিও করছি না, তাহলে তো অসুবিধা হওয়ার কথাই নয়। আর কেনই বা আমি তোমাদের কথা শুনে আমি ভিডিও বন্ধ করব? জাস্ট তোমাদের বলতে এলাম আজকে, হ্যাঁ বলতে এলাম। খুঁজে পাই না ভাই তোমাদের অসুবিধাটা কোথায়, কোন জায়গায় অসুবিধা সেটা বলো, যে কোথায় অসুবিধা। দেখবে না, চলে যাবে, জাস্ট স্কিপ করে বেরিয়ে যাবে। এরকম তো প্রত্যেক দিন তোমরা অনেক রকমের ভিডিও দেখো ফোনে, স্কিপ করে বেরিয়ে যাও, তো সেভাবে স্কিপ করে বেরিয়ে যাবে। দেখতে কে বলেছে? দেখতে তো কেউ বলছে না, তোমাকে জোর করছে না তো। আর যারা আমাকে পছন্দ করে না তারা বেশিরভাগটাই আমার নিজেদের লোক, ঠিক আছে? আমি জানি সেটা খুব ভালো করে। আর আমার চ্যানেলে তো বিশাল কিছু ভিউ হয় না, তোমরা বলতেই পারো যে বিশাল ভিউ হয়, যে তোমার হেটার্স আছে, তোমার শুভাকাঙ্ক্ষী আছে। হ্যাঁ, আমার শুভাকাঙ্ক্ষী আছে, তাই অবশ্যই তারা আমার ভিডিও দেখে, আমাকে ভালোবাসে, হয়তো লাইক করে না, কমেন্ট করে না, বাট দেখে। আর হেটার্স তো প্রচুর রয়েছে, সেটা প্রত্যেকটা যারা যারা ইউটিউবার বলো, যারা ফেসবুকে ভিডিও করে, রিলস করে, প্রত্যেকেরই রয়েছে। সবার যে সবাইকে ভালো লাগবে সেরকম তো কোনো ব্যাপার নয়, সবাইকে ভালো নাই লাগতে পারে। এর আগেও আমি বলেছি, আমার যে তোমাকে ভালো লাগবে সেরকম তো কোনো কথাই নেই, ভালো নাই লাগতে পারে, লাগবে না, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তার জন্য প্লিজ একটা কথাই বলি, যে উল্টোপাল্টা কোনো মন্তব্য করো না, এটা ঠিক না। কারণ তোমাদের নিয়ে কখনো আমি চর্চা করি না, তোমাদের নিয়ে তো আমি ভাবিই না। আর আজকেই লাস্ট আমার বলা, লাস্ট অ্যান্ড ফার্স্ট। এর পরে বা আগে কোনো দিনই আর কিছু বলবো না, কারণ আমি তাদের পাত্তাই দিই না, তাদের আমি ভাবিই না। আশা করি তারা আমার ভিডিওটা আজকে দেখবে, দেখো, খুব খুশি হব আমি, এইটুকুই বলার। তো চলো, আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। অনেক কথা বলে ফেললাম, মাইন্ড করো না, তোমরা কেউ মাইন্ড করো না, যারা আমার শুভাকাঙ্ক্ষী, আমার পরম আপনজন, তোমাদের প্রত্যেকে আবার অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তোমরা আমার ভিডিও দেখো, আর হ্যাঁ, লাইক আর একটা ছোট্ট করে কমেন্ট করে দিও, কারা কোথা থেকে দেখছো আর কে কে ভিডিও দেখো রোজ। যাই হোক, আজকের মতো টাটা, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে।